যেইটা এই যে এইখান থেকে এই পর্যন্ত যে গিয়েছে, মানে যে মুভ করতেছে, মুভটা হচ্ছে আমাদের ভলাটিলিটি। এই যে আমাদের এই যে ভলাটিলিটি আর এই যে আমাদের ভলিউম। ওকে, আমি এটা বুঝাই দেবো দুইটাই। আগে ভলিউম বুঝতে হবে, মার্কেটের ভলিউম খুব গুরুত্বপূর্ণ। ভলিউমের ওপর দিয়ে মার্কেট অনেক কিছু আপনি আইডেন্টিফাই করতে পারবেন অ্যানালাইসিস করার ক্ষেত্রে। আপনি যদি একটু লেভেলের কাছে এই ভলিউমটা অনেক কম, ওকে, বাট এই জায়গাটাতে যদি 500-র মতো ভলিউম থাকতো তাইলে এই লেভেলটা ভেঙে ফেলতো। ওকে, আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজকে ভলিউম নিয়ে আলোচনা করব। যদি আপনি ফরেক্স ট্রেডার হন, বাইনারি ট্রেডার হন, যে কোনো ট্রেডার হন, স্টক হন, যে ট্রেডার হনই কেন, আপনার ভলিউম বুঝতে হবে। আপনি যদি রিয়েল ট্রেডার হন, মানে আপনার ফিজিক্যালি যে বিজনেস, এই ট্রেডার মানে দোকানদার যাই হন না কেন, আপনাকে ভলিউম বুঝতে হবে। তাহলে আজকে আমরা ট্রেডিংয়ের ভাষায় ভলিউম শিখব। ওকে, ভলিউমটা খুবই গুরুত্বপূর্ণ। ভলিউম থেকে আপনি কি কি জিনিস আইডেন্টিফাই করতে পারেন একটা মার্কেটের, আমি বিস্তারিত আজকে এই ভিডিওটা আলোচনা করে দেবো। ভিডিওটা পুরোটা দেখুন মনোযোগ দিয়ে, বিকজ ভলিউমটা মোর ইম্পর্টেন্ট যদি আপনি ট্রেডিং করেন এবং প্রফেশনাল হইতে চান এবং কেরিয়ার তৈরি করতে চান ট্রেডিংয়ে। ওকে, তাহলে আপনি ভলিউমটা ভালোভাবে বুঝে ফেলেন। এরপরে আমরা ভলাটিলিটি শিখবো। আমরা আজকে ভলিউমটা বিস্তারিত আলোচনা করবো। ওকে, ভলিউম থেকে আপনারা কি কি পাবেন দেখেন। ভলিউমটা কি? ভলিউমটার মূল যে জিনিসটা, মার্কেটে কি পরিমাণে বায়ার সেলার পার্টিসিপেশন করতেছে, এটাই হচ্ছে ভলিউমের মূল সিস্টেম। আমরা এটা নিয়ে একটু পরে বলতেছি। আমি আগে বলি যে এইখান থেকে যে সম্ভাবনাগুলো পাবেন, মানে ভলিউম দেখা যে সম্ভাবনাগুলো বুঝবেন মার্কেটের। ধরেন যদি আপনার ভলিউম লো থাকে তাহলে ওইখানে ফেক মুভ হবে বা মার্কেট সাইডওয়াইজ হয়ে যাবে। যেমন আপনারা এইখানে দেখতে পারতেছেন মার্কেটটা সাইডওয়াইজ, ভলিউম একদমই নাই। ওকে, ভলিউম যদি নর্মাল থাকে, আচ্ছা এখন লো, নর্মাল, হাই এবং ওভার হাই এগুলো কেমনে বুঝবেন দেখেন। আমার কিন্তু ভলিউমের একটা ড্যাশবোর্ড আছে, এইখানে ভলিউমের নাম্বার আসে। ওকে, এইখানে ভলিউমের বার আছে। ওকে, সো অনেকে বার দেখে, আমি মূলত নাম্বারটা দেখতে পছন্দ করি, কারণ নাম্বার দেখে ভলিউম আইডেন্টিফাই করাটা আমার কাছে ভালো লাগে, কারণ আমি কি পরিমাণে ওইখানে অ্যাক্টিভিটিস আমি দেখতে পাই, বাট ক্যান্ডেলে ওইটা আমি বুঝি না নাম্বার হিসাবে কত। যদিও এইখানে আপনার হচ্ছে মানে বার দেখে বুঝতে হয় যে হ্যাঁ এটা অনেক বেশি, অনেক কম, লো, হাই, মিডিয়াম, এই আর কি। হ্যাঁ, তো নর্মাল যদি ভলিউম থাকে সেখানে আমাদের নর্মাল পার্টিসিপেশন মার্কেটের মধ্যে, সাধারণ মার্কেট অ্যাক্টিভিটিস, এখানে কিছু না। বাট একদম লো ভলিউম আর মানে হাই ভলিউম, এই দুইটা, আর ওভার হাই ভলিউম যেটা আছে, এই তিনটা জিনিস আমাদের মার্কেটের মধ্যে ইফেক্ট ফেলে। যেমন লো তো বললাম যে ফেক মুভ হয়। ওকে, আর যদি হাই ভলিউম হয় সেখানে ব্রেকআউট বা রিভার্সাল সিগন্যাল বাড়তে পারে। ওকে, হাই ভলিউম হইলে আপনার দেখা যাচ্ছে আপনি মনে করছেন যে ভাই আমি এই লেভেলটাতে আসলে, আচ্ছা এটা সাদা না, ব্ল্যাক করে দিয়ে, আপনি চিন্তা করতেছেন যে ভাই এই লেভেলে যদি আসে মার্কেট সাপোর্ট নেয় তাহলে আমি বাইয়ের জন্য রেডি হব। ওকে, কিন্তু দেখা যাচ্ছে যে মার্কেটের ভলিউম এতটাই হাই, আপনার এই লেভেলটা অনায়াসই ভেঙে ফেলবে, ভেঙে নিচে চলে আসবে। ওকে, নিচে ধরেন এই লেভেলে চলে আসবে এরকম, যদি ভলিউম হাই থাকে। ওকে, আর নর্মাল থাকলে তো সমস্যা নেই, লেভেল রেসপেক্ট করবে। এই ভলিউম দেখে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে যখন ভলিউম হাই থাকে তখন লেভেল টেভেল কিচ্ছু মানে না, সব ভেঙে চুরে ফেলে। যদি কারো স্ট্র্যাটেজি বানানো থাকে তার স্ট্র্যাটেজিটাও ভেঙে ফেলার সম্ভাবনা রাখে যদি ভলিউম হাই বা ওভার হাই থাকে। আচ্ছা, ওভার হাই যদি ভলিউম থাকে তাহলে কি হয়, বড় মার্কেটের মানে বড় মার্কেট মুভ হয়। হ্যাঁ, আচ্ছা ওভার হাই যদি ভলিউম থাকে তাহলে মার্কেটের কি সম্ভাবনা ঘটতে পারে দেখুন। ব্রেকআউট তো হবেই হবে 100%, সাথে ট্রেন্ড কন্টিনিউশন হয়ে যাবে, বাই বাই বাই। যেমন এই যে এখানে যদি দেখেন ওভার হাই ভলিউম, বাই 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 হয়ে এই পরিমাণে উঠছে চিন্তার বাইরে, তারপরে ভলিউম দেখেন নর্মালে চলে আসছে। ঠিক আছে না? এই কারণে দেখেন আবার এইখান থেকে রেসপেক্ট করা শুরু করছে, যদিও আর নিচে আসে নাই, এখান থেকে আবার মার্কেট রেসপেক্ট করে চলে যাচ্ছে। বাট যদি এইখানের থেকে যদি আবার একটা হাই ভলিউম চলে আসতো তাহলে মার্কেটের এই জায়গাটা ভেঙে নিচে চলে আসতো অনায়াসই, কোনো কথা থাকতো না এখানে। ওকে, সো যখন ওভার হাই ভলিউম থাকবে তখন আমরা কি জানবো, মার্কেটে ব্রেকআউট মারবে ইচ্ছা মতো, ট্রেন্ড কন্টিনিউশন হবে বা রিভার্সাল যে কোনো একটা হয়ে যেতে পারে। ওকে, সো হাই মানে ওভার হাই ভলিউমটা কখন আসে, লন্ডন নিউ ইয়র্ক সেশন যখন ওভারল্যাপিং হয়
তখন এই হাই ভলিউমটা আসে। ওকে, বুঝতে পারলাম না মনে হয়, মানে আমাদের মার্কেটে কিন্তু সেশন ওপেন হয়, ঠিক আছে না? তো ভলিউম আসার যে সেশনগুলো সেটা হচ্ছে লন্ডন আর নিউ ইয়র্ক, এই দুইটা সেশনে হাই ভলিউম এবং ওভার হাই ভলিউম দেখা যায়, বুঝছেন? এখন হাই ভলিউমটা কি এটা তো বললাম, লো ভলিউমটা কি এটা তো কইলাম, আর ওভার হাই ভলিউম এটাও বললাম। ওকে, আশা করি এগুলো বুঝছেন। আর লন্ডন আর নিউ ইয়র্ক সেশনটা একটু ফলো রাখবেন, এখানে হাই ভলিউম ওভার হাই ভলিউম পাওয়া যেতে পারে। আর সিডনি টোকিও সেশন যেটা, এইগুলো সেশনে সবসময় দেখা যায় যে একটা নর্মাল ভলিউম বা লো ভলিউম এরকম দেখা যায়। ওকে, এবার চলে আসেন আমাদের ভিডিওর মূল পার্টে। ভলিউম কি দেখেন, ভলিউম নির্দিষ্ট সময়ে কতগুলো ট্রেড লেনদেন হচ্ছে, একটা নির্দিষ্ট সময়ে কতগুলো ট্রেড লেনদেন হচ্ছে। এখন সহজ ভাষায় যদি আমি এই জিনিসটা একটু ব্যাখ্যা করি, তাহলে ভলিউম আমাদের বলে মার্কেটে কতটা অংশগ্রহণ বা পার্টিসিপেশন হচ্ছে, মার্কেটে বায়ার সেলার কতগুলো অংশগ্রহণ করছে বা পার্টিসিপেশন করছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ভলিউম, মানে এইটার ওপর দিয়ে আর কি ভলিউমের যে আউটপুটটা সেইটা আছে, রেজাল্টটা। ওকে, এইটা আবার মনে করেন না যে মার্কেটে যে প্রচুর উঠানামা করতেছে এইটা মনে হয় ভলিউম। নো, এটা ভলিউম না। ভলিউমটা হচ্ছে একটা প্রাইজে কি পরিমাণে শক্তি যোগান দিচ্ছে, কি পরিমাণে মার্কেটের মধ্যে স্ট্রেংথ নিয়ে আসতেছে, এইটা হচ্ছে ভলিউম। ওকে, মানে এমনও হইতে পারে যে এই জায়গার মধ্যে আমার পেনটা এই জায়গার মধ্যে, আচ্ছা সব হোয়াইট, এমনও হইতে পারে এই জায়গার মধ্যে প্রায় ধরেন যে 1000 ভলিউম আছে, 1000, হ্যাঁ, বাট মার্কেট কিন্তু নড়তেছে না। এই জায়গার মধ্যে 1000 ভলিউম ঢুকছে, ওকে, বাট মার্কেট নড়তেছে না। যদি মার্কেটটা এইখান থেকে একবার নড়া শুরু করে, ঠিক এইরকম একটা কন্ডিশন তৈরি করবে। এইরকম কেন? কারণ এখানে প্রচুর পরিমাণে ভলিউম ঢুকছে, মানে মার্কেটের শক্তি, বাট মার্কেটটা ফুটতে পারতেছে না, ফুটলেই ছুট দেবে। আমি এক্সাম্পল যদি দেই, তাহলে আপনারা ড্রিঙ্কস মানে যে স্প্রাইট কিংবা 7 আপের বোতল একটু ঝাঁকায়া আপনি রেখে দেন, ওখানে কিন্তু থেকে যাবে। যদি চিপি না খুলেন, বোতলে যদি চিপি না খুলেন, স্প্রাইটের বোতল যদি ঝাঁকায় রেখে দেন, তাহলে ওইখানেই থেকে যাবে। বাট যদি ঝাঁকায়া আপনি বোতলের মুখটা খুলেন, তাহলে কিন্তু ভাই ইচ্ছা মতো ইয়া দেয় না, স্পিড দেয় না, মানে দৌড় দেয় না, মানে ছিটে না, বাস্ট হয় না। সেম মার্কেটটা এইরকমটা হয়। ওকে, সো এই হচ্ছে আমাদের আর যেইটা এই যে এইখান থেকে এই পর্যন্ত যে গিয়েছে, মানে যে মুভ করতেছে, মুভটা হচ্ছে আমাদের ভলাটিলিটি। এই যে আমাদের এই যে ভলাটিলিটি আর এই যে আমাদের ভলিউম। ওকে, আমি এটা বুঝাই দেবো দুইটাই। আগে ভলিউম বুঝতে হবে, মার্কেটের ভলিউম খুব গুরুত্বপূর্ণ। ভলিউমের ওপর দিয়ে মার্কেট অনেক কিছু আপনি আইডেন্টিফাই করতে পারবেন। অ্যানালাইসিস করার ক্ষেত্রে আপনি যদি একটু ভলিউমের ওপর নজর রাখেন, তাহলে বুঝবেন যে আসলে মার্কেট কোত্থেকে কোথায় যাইতে পারে। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম, আমরা একটু ডিলিট করি। হ্যাঁ, তাইলে এখন আমাদের চলে আসেন যে কইছিলাম আমরা, আচ্ছা ভলিউমের, হ্যাঁ স্ট্রেংথ, ভলিউম বুঝলাম যে ভলিউম কীভাবে শক্তি যোগান করে জায়গা মতো থাকে। আচ্ছা, আমরা যদি একটু এক্সাম্পল নেই যে ভলিউম মার্কেটে কীভাবে তৈরি হয়। ধরেন বায়ার হচ্ছে 5 জন, সেলার হচ্ছে 5 জন, মোট ট্রানজ্যাকশন হচ্ছে 10, তার মানে ভলিউম আমরা 10 পাচ্ছি, যেখানে আমরা খুবই লো ভলিউম পাচ্ছি। বাট আমরা আরেকটা যদি এক্সাম্পল দেখি, বায়ার 500 জন, সেলার 500 জন, মোট ট্রানজ্যাকশন হচ্ছে 1000 জন, তাহলে এখানে কি ভলিউম হাই। ওকে, এখানে ভলিউম হাই। এখন হচ্ছে গিয়ে মার্কেটে যে পরিমাণে বায়ার সেলার অ্যাক্টিভিটিস দেখাবে, আমরা তার উপর ভিত্তি করে আমরা ভলিউমটাকে আইডেন্টিফাই করি। সো আমরা যদি এইখানে বুঝতে পারতাম যে এইখানে অনেক জন পার্টিসিপেট করছে, এখানে ভলিউম অনেক বেশি পড়ছে, তাহলে আমরা এখান থেকে 100% বাই করে ফেলতাম যদি বায়ের ভলিউম হয়। সো আমরা বায়ের ভলিউম কীভাবে, সেলের ভলিউম কীভাবে, এগুলো কেমনে চিনবো, এগুলো আসলে চেনাটা অনেক টাফ। এগুলো আপনার অন্যরকম ডেটা থেকে নিয়ে আসতে হবে, এগুলো বোঝা যায় না ওইরকম। বাট ভলিউম থেকে আপনার স্ট্রাকচারের ওপর ভিত্তি করে এগুলো আইডেন্টিফাই করতে হয়। যেমন মার্কেট দেখেন বাইং, সো এখানে মূলত বায়ারেরই ভলিউম আসার হিসাব। ওকে, এবং স্ট্রাকচারের ওপর অনেক ভিত্তি করে ভলিউমটা বোঝা যায়। এখন বায়ের ভলিউম আর সেলের ভলিউম বুঝতে এটা আসলে অনেক টাফ হয়ে যায়, এটা বোঝাটা অত সহজ না। আর বুঝলেও আপনি ওই রকম সিস্টেম পাবেন না। হ্যাঁ, এগুলো থাকে তাদের কাছেই, মালদার। হ্যাঁ, ওইগুলা পরে দেখাবো না একদিন। দেখেন এই লেভেলটা রেসপেক্ট করলে মার্কেট আবার। এখন আমাদের বুঝতে হবে ভলিউমের ওপর ভিত্তি করে মার্কেটে যে ব্রেকআউট দেয়, যে লেভেলগুলো ব্রেকআউট দেয়,
এগুলো ভলিউমের ভিত্তি করে অনেক কিছু বোঝা যায়। যেমন আপনার ধরেন এইখানে ভলিউম থাকার কারণে এই জায়গাটা কিন্তু কি করছে, ব্রেকআউট দিচ্ছে। ভলিউম দেখেন 110, ভালো একটা ভলিউম আছে। ওকে, সো দেখেন এইটা হচ্ছে রিয়েল একটা ব্রেকআউট। বাট যদি এখানে ছোট্ট একটা ক্যান্ডেল হইতো, এটুক বের হইতো, তাহলে এটা আমরা ওইরকমভাবে ভলিউম ধরতাম না। ওকে, সো ভলিউমের ওপর ভিত্তি করে আপনারা যে ব্রেকআউটগুলো হয়, লেভেলগুলো যে ব্রেকআউট হয়, এই লেভেলগুলো ভলিউমের উপর ভিত্তি করে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে এটা রিয়েল ব্রেকআউট না ফেক ব্রেকআউট। যদি ভলিউম হাই হয় তাহলে, আর যদি ক্যান্ডেল লেভেলটা ব্রেক করে, তাহলে বুঝবেন যে ওইটা হচ্ছে রিয়েল ব্রেকআউট। আর যদি ভলিউম লো হয় আর যদি লেভেলটা ব্রেকআউট করার চেষ্টা করে বা একটু যদি মাথা বের করে, তাহলে বুঝবেন যে ওইখানে ভলিউম অতটা নাই। ওকে, সো ওইরকম ভলিউম দেওয়া হবে না। দেখেন এই লেভেলটা ব্রেকআউট করতে প্রায় 200-250 মতো ভলিউম লাগবে এই লেভেলটা ব্রেকআউট করতে। সো এখানে যে পরিমাণে ভলিউম আছে এই লেভেলটা ব্রেকআউট করার মতো তার হচ্ছে না। ওকে, এই 100-150-তে এই লেভেল ব্রেকআউট হচ্ছে না। এই লেভেল ব্রেকআউট করার জন্য 200-250-300 মতো ভলিউম লাগবে, যেটা এখানে আসতেছে না। ওকে, সো এখানে যদি ওই রকম ভলিউম না আসে তাহলে এটা রিভার্স করে ফেলবে। ঠিক আছে, সো এখানে মার্কেট এসে আবার চলে যাচ্ছে। ঠিক আছে, সো এইটা তার জন্য পারফেক্ট না। ওকে, তাহলে আমরা রিভার্সাল, ব্রেকআউট অনেক কিছু আমরা ভলিউম থেকে আইডেন্টিফাই করতে পারি, এবং মার্কেট আপ ট্রেন্ড মানে ট্রেন্ড কন্টিনিউশন থাকবে কি থাকবে না, মার্কেট সাইডওয়েজ হবে কি হবে না, যদি আমরা ভলিউমটা একটু আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা এই জিনিসটা ভালোভাবে বুঝে ফেলতে পারবো। ওকে, তাহলে ভলিউমের ওপরে আশা করি আপনাদের আর কোনো কনফিউজ নাই। সো ভলিউমটা কি, মার্কেটে কি পরিমাণ বাইং এবং কি পরিমাণ সেলিং ঢুকছে, আর কি মানুষ কি পরিমাণ বাই করেছে কিংবা কি পরিমাণ সেল করছে, এটা হচ্ছে আমাদের ভলিউম। ওকে, সো ভলিউমটা নিয়ে যদি আপনাদের কোনো ঝামেলা থাকে তা অবশ্যই আমাকে জানাবেন। আমি আবারও বলছি, ধরুন এই জায়গাটাতে ভলিউম কত, 100 কতজন দেখছিলাম তখন, 120 জন সম্ভবত পার্টিসিপেন্ট করছিল। আচ্ছা, এটা হচ্ছে না। ওকে, সো 120 জন এই জায়গাটাতে কি পার্টিসিপেট করেছে, বাট এই লেভেলটা ব্রেকআউট দিতে পারেনি। এই লেভেলের কাছে এই ভলিউমটা অনেক কম। ওকে, বাট এই জায়গাটাতে যদি 500-র মতো ভলিউম থাকতো তাইলে এই লেভেলটা ভেঙে ফেলতো। ওকে, এই লেভেলটা ভেঙে ফেলতো। সো এখানে যেহেতু ওই রকম ভলিউম আসে নাই, লেভেলটা ব্রেকআউট দিতে পারে নাই, সো এখান থেকে মার্কেট রিভার্স হয়ে গেছে। ওকে, সো আমরা আরেকটা যদি বিটিসির মার্কেটটা যদি একটু দেখি, বিটিসি আর ইথেরিয়াম সেমভাবেই চলে। আজকে মার্কেট বন্ধ, যার কারণ থেকে স্ট্রাকচার ভালো আসতেছে না। সো ভলিউম যদি দেখি, কম ভলিউম কই আছে, এগুলোই খুব কম ভলিউম। হ্যাঁ, এগুলো এখানে এখন তো বোঝা যাবে না। সো এই ভলিউমগুলোতে আপনার ধরেন এই জায়গাতে ভলিউম কত থাকতে পারে, এই 70-80-র মতো এরকম ভলিউম হবে এই জায়গাগুলো, যার কারণ থেকে মার্কেটটা সাইড হয়েছে। ওকে, সো ভলিউম যত হাই, ট্রেড করে তত মজা, মানে খুব দ্রুত প্রফিট বা লস বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, সো হাই ভলিউমে হাই মজা, লো ভলিউমে লো মজা। সো লো ভলিউমে আবার বাইনারিতে মজা, হাই ভলিউমে বাইনারিতে অতটা মজা পাবেন না, কারণ ওইখানে অনেক ফ্লাকচুয়েশন করবে, মার্কেট কখন কোন দিকে রিভার্স করবে আপনি বুঝবেন না। ওকে, সো ভলিউম নিয়ে আরেকটু যদি বলি, সো যত বেশি ভলিউম ফরেক্সে তত বেশি মজা। ওকে, যেমন আপনি যদি কখনো যদি হাট বাজারে কিংবা বাজারে যান, যত বেশি ওই হাটের মধ্যে খরিদ্দার তত বেশি বেচা কিনা। ওকে, যত বেশি বেচা কিনা তত বেশি ভলিউম, আর যত বেশি ভলিউম তত বেশি নাড়াচাড়া। ওকে, সো এই হচ্ছে মজা। আর যদি লোক যদি না থাকে তাহলে বাজার তো বাজারের মতো দিন করে চলবে, ওইখানে মজা নাই। ঠিক আছে, সো ভলিউম দেখে আপনার ট্রেন্ড কন্টিনিউশন থাকবে, এটা বুঝছেন। ভলিউম দেখে একটা মার্কেট সাইডওয়েজ হবে না মার্কেট এগ্রেসিভ হবে, এটা বুঝবেন। সব থেকে বড় জিনিসটা হচ্ছে যখন মার্কেটে প্রচুর পরিমাণে ভলিউম আর মার্কেট যদি না নড়াচড়া করে, তাহলে ওইখানে বুঝবেন মার্কেট ফাটবে, যেই দিকে ফাটবে সিরে মিরে নিয়ে যাবে। ওকে, এই হচ্ছে আপনার ভলিউমের মূল সিস্টেমটা। আশা করি বুঝতে পারছেন। আর যদি এইটার উপরে আর কোনো ভিডিও লাগে জানাবেন, ভলিউম নিয়ে বিস্তারিত আলোচনা কইরা দেব। ঠিক আছে, সো এই ভিডিও পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর প্র্যাকটিস করতে থাকেন ভাই।